গ্রামের মানুষ ভাবে ঢাকায় কোনো কাজ নেই, আর ঢাকার মানুষ ভাবে ইউরোপে যারা থাকে তাদের কোনো কাজ নেই। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত পংক্তি, নদীর এই পাড়েতে বসে কবি ছাড়িয়া নিঃশ্বাস, ওই পাড়েতে সর্বসুখ আমার বিশ্বাস। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশি প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আশা করি আমার সব আপুদের আজকের ভিডিওটি ভালো লাগবে এবং আমার সাথে সবাই একমত হবে। তাই সবাই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আমার কোনো কাজ নেই, অথবা তার কোনো কাজ নেই, কারণ আমার 1000 এলিয়েন আছে। ওদের ফোন দিলেই ওরা বাংলাদেশে ল্যান্ড করে, শুধু আমার সাথে আমার বাসার কাজ করার জন্য। আসুন আজকে এক রুমের কাজ শেয়ার করি আমার এলিয়েনদের সাথে নিয়ে। ভোর 5টায় আমাকে ঘুম থেকে উঠতে হয়, প্রতিদিনের রুটিন এটা আমার। যেদিন থেকে মেয়ে প্লেতে ভর্তি হয়েছে সেদিন থেকেই। নামাজটা সেরে চলে যাই রান্নাঘরে, নাস্তা রেডি করে মেয়েকে নাস্তা খাইয়ে দিয়ে আবার টিফিন দিয়ে পানি দিয়ে তাকে 6টা 15তে বাসা থেকে বিদায় দিয়ে তারপর চলে আসলাম তার রুমে, তার অগোছালো রুমটাকে গুছিয়ে নেওয়ার জন্য। বিছানাটাকে আগে গুছিয়ে নেই, চাদরটাকে ঝেড়ে নেই, সব বালিশগুলোকে ঠিকঠাক করে জায়গা মতো রেখে সব কিছু যখন গোছানো হয়ে যায় এই তো শুধু বিছানাটাকে গুছিয়ে নিলাম, ঝেড়ে নিলাম বালিশ সহ। তারপর আস্তে আস্তে সব কিছুকে গুছিয়ে নিব। মেয়ে যেদিন বাসায় থাকে সেদিন কিন্তু এই রুমগুলো সেই গুছিয়ে নিয়ে নেয়, আমার আর এগুলোর দিকে তাকাতে হয় না। কিন্তু যখন তার পড়ার প্রেশার থাকে, পরীক্ষার প্রেশার থাকে, স্কুলের চাপ থাকে, তখন দেখা গেছে সে তো এগুলো করার টাইম পায় না, তখন আমাকেই এগুলো করতে হয়। আর এগুলো কিন্তু আমাদের প্রতিদিনেরই কাজ। আপনি দেখবেন একদিন যদি আপনি এই কাজগুলো না করেন, আপনার নিজের কাছেও ভালো লাগবে না। হ্যাঁ, যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের কথা আলাদা, বাট যাদের হেল্পিং হ্যান্ড নাই তাদের তো নিজেদেরই করতে হয়, তাই না? তো এখানে এই তো মেয়ের জায়নামাজটা ওর এই চেয়ারের উপরে থাকে, ভিতরে হিজাব আছে, তার নামাজের সালোয়ার আছে, সেগুলোকেও গুছিয়ে নিলাম। বাসায় কোটি গায়ে দেয়, সে কোটিটাকে চেয়ারের সাথে ঝুলিয়ে রাখলাম। তারপর যে ফরনের থেকে কাপড় খুলে গিয়েছে সেগুলো আবার ধোয়ার সেই বাস্কেটে রেখে দিলাম। এরপরে যে পানির বোতল ছিল এগুলোকে আবার রান্নাঘরে নিয়ে যাব। তারপর আস্তে আস্তে তার পড়ার টেবিলটাকেও সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো একটু এলোমেলো থাকে, যেহেতু সে পড়াশোনা করে তার পড়ার টেবিল এলোমেলো থাকবে, এটাই স্বাভাবিক। তো একটা পর্যায়ে এসে সকালে কিন্তু একবার হলেও ঘুম থেকে ওঠার পরে এগুলোকে ভালো করে গুছিয়ে নিতে হয়। তারপর সারাদিনে অগোছালো থাকুক আর যাই থাকুক, তারপরে এই তো আমি একটা একটা করে সব কিছুকে সুন্দর করে জায়গা মতো যেটা যেখানে থাকে সেখানে সেটাকে ঠিকঠাক করে রেখে দিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে যখন সব কিছু গোছানো হয়ে যাবে, এদিকে আবার সে তার পড়ার টেবিলের উপরে গ্লাস দেওয়া আছে, গ্লাসের নিচে আবার মানে কয়েকটা টাকা এভাবে সে সাজিয়ে রেখেছে।
এগুলো আবার একটু ব্যাকাটারা হয়ে গেছে, আমি আবার এগুলোকে একটু সোজা করে রেখেছি। তারপরে পানির বোতলগুলো আমার স্টোর রুমে যেখানে থাকে সেখানে আবার আমি নিয়ে এগুলোকে আবার গুছিয়ে রাখলাম। তারপরে তার খাটের নিচে পাশে আর কি একটা পাপোশ দেওয়া আছে, সে পাপোশটাকেও একটু ঝেড়ে নিলাম, কারণ এটাতেও ধুলাবালি হয়, কিন্তু এটাকেও ঝেড়ে নিতে হয়। এরপরে দেখেন এই যে আমার বিড়াল ছানাটা, মানুষ অভ্যাসের দাস, সেও কিন্তু পরিষ্কার জিনিস পেলে সেখানে দৌড়ে চলে আসে। যখনই দেখেছে যে আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে, সে কোথায় থেকে দৌড়ে এসে আমার খাটের উপরে শুয়ে পড়েছে। এরপরে আমি আস্তে আস্তে করে ফার্নিচারগুলোকে মুছে নিচ্ছি, কারণ আমাদের এই যান্ত্রিক ধুলাবালির শহরে প্রতিদিনই এগুলো করতে হয়। ফার্নিচারগুলো না মুছলে বালি যে কী পরিমাণ পড়ে, যারা এগুলোর সাথে সংগ্রাম করছে একমাত্র তারাই জানে। আর এগুলো কিন্তু প্রতিদিনই মুছতে হয়। আপনি দেখবেন মোছার পরেও দেখবেন যে এগুলোর উপরে বালি আছে। এমন একটা যান্ত্রিক শহরের মধ্যে আমরা বাস করি, ধুলাবালির ভিতরে। তারপর আস্তে আস্তে আমি লুকিং গ্লাসগুলো বা যে ফার্নিচারের উপরে গ্লাস দেওয়া আছে সেগুলোকেও আবার কিন্তু একটু ক্লিন করে নিচ্ছি, কারণ গ্লাসের মধ্যে যদি হাতের চাপ থাকে অথবা কোনো ময়লা দাগ থাকে, সেগুলো দেখতে কিন্তু একটুও ভালো লাগে না। সেগুলোকেও একটু ক্লিন করে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে সবগুলোকে এভাবে কিন্তু আমি মুছে নিচ্ছি। আসলে এই রুমটা পরিষ্কার করতে আমার মিনিমাম ভালোভাবে ক্লিন করতে 1 ঘন্টা লাগে। তো 1 ঘন্টার কাজকে আমি শুধুমাত্র আজকে আপনাদেরকে দেখাবো 11 মিনিট 36 সেকেন্ডে। পুরোটা তো আর আমি শেয়ার করিনি, বাট একটু একটু করে নিয়েছি, বাকিগুলো স্কিপ করে নিয়েছি। তারপর এই তো আর বুক সেলফটাকেও ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু প্রচুর বই তার, এটাকেও ভালো করে ক্লিন রাখতে হয়। এরপরে আমি ওয়ার্ড্রোবের উপরে মুছে নিচ্ছি। এখানে চুড়ির আলনা আছে, বিউটি বক্স আছে, এগুলোকে সুন্দর করে সবগুলোকে আস্তে আস্তে করে মুছে নিচ্ছি। এটা শুধুমাত্র একটা রুমের কাজ আপনাদের সাথে শেয়ার করছি। আর পুরো বাসার কাজ, রান্না বান্না, তারপরে রান্নাঘরের কাজ, কাটাকাটি, ধোয়া মোছা, হাঁড়ি পাতিল ধোয়া, কাপড় চোপড় ধোয়া, বাকি সব কিছু না হয় ইতিহাস হয়েই থাক। এরপরে আমি আলমারির উপরে আবার একটু মুছে নিচ্ছি। আলমারির উপরে জানেন প্রচুর ময়লা থাকে, সেখানে ফ্যানের বাতাসে চুল পর্যন্ত পাওয়া যায়। এজন্য আমি প্রতিদিনই ওটা মুছে দিয়ে দিই। সরি, আমার একটু ঠান্ডা লাগছে, একটু না অনেক বেশি ঠান্ডা লাগছে, তারপরে জ্বর আছে, ভিতরে একদম চুরমার হয়ে যায় জ্বরে। তারপরেও কিন্তু কোনো কিছু থেমে থাকে না। জ্বর আসুক যাই আসুক, সংসারটা যার যে মেইন জায়গায় থাকে তার কিন্তু দায়িত্ব বেশি। তার জ্বর হলেও তাকে সব কিছুই মেনটেন করে চলতে হয়। এটাই হচ্ছে আমরা মেয়েরা, আর এগুলো আমাদের মেয়েদের কাজ, প্রত্যেক মেয়েদেরই কাজ। আজকে যারা আমাদের মেয়ে আছে তাদেরও একদিন এমন হবে। আমাদের মায়েদের ছিল, আমাদের আছে, আবার আমাদের মেয়েদের হবে, এটাই স্বাভাবিক। সব কিছুকে কঠিন করে না দেখে সহজ করে
নিলেই সব কিছু আপনার কাছে সহজ মনে হবে। যে কোনো কাজকে আপনি যদি কঠিন করে দেখেন, সেটা আপনার কাছে কঠিনই লাগবে। আর যখন কাজটাকে আপনি সব সময় করার চেষ্টা করবেন এবং মন থেকে ভাববেন যে আমাকে এটা করতে হবে, এটা প্রতিদিনের রুটিন যখন হয়ে যাবে আপনার, দেখবেন এগুলো আপনার কাছে খুব ইজি হয়ে যাবে এবং আল্লাহ পাকের দরবার থেকেই আপনাকে শক্তি দিবে, ধৈর্য দিবে এবং আপনাকে সব কিছু করার ইজি করে দিবে। কারণ না হয়তো মানুষ এই কাজগুলো করা এতটা সহজ না, এগুলো সবাই সহজে করতেও পারবে না, তাই না? তাই এগুলো আল্লাহ পাকের দয়া যদি না থাকে, এগুলো কখনো হবে না। আমার কিন্তু প্রচুর কাশি। তারপরে আমি সব কিছু কমপ্লিট করার পরে রুমটাকে যদি আমি না মুছে নেই, তাহলে তো আমার পুরো রুমের কাজটাই অসম্পূর্ণ থেকে যাবে। তারপরে রুমটাকে আমি মুছে নিলাম। এই তো ফাইনাল লুকটা একটু শেয়ার করি আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগে যদি আপনাদের কাছে, ভিডিওটি শেয়ার করে দিতে পারবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য।